আমি এখন দাঁড়িয়ে আছি এমন একটা সুন্দর জায়গায়, যেখানে একটা পরিত্যক্ত পুকুরকে সুইমিং পুলে কনভার্ট করা হয়েছে। এটা হচ্ছে ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটি এরিয়ার আন্ডারে পড়ে। এইখানে পুকুর অনেক আছে, মাঠ অনেক আছে এবং ভালো মাঠ, যেটাকে খেলার উপযুক্ত করে বানানো, যেখানে বাচ্চা বড় সবাইরা খুঁজে পায় আনন্দ। এটা ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটি। নতুন সরকার পরিবর্তনের পর এই মিউনিসিপ্যালিটিতেও দুর্নীতির অভিযোগ উঠে এসছে। এখানকার চেয়ারম্যান, অনেক কাউন্সিলর পদত্যাগ করেছে। ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটি। এরপরে আসে চাপদানি মিউনিসিপ্যালিটি, তারপরে বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটি, যেখানেও দুর্নীতির অভিযোগ উঠে আসছে। ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটিতে খারাপ রাস্তা না সচরাচর চোখে পড়ে না, যেই কাজ করে থাকুক না কেন। সুন্দরটা গোছানো মিউনিসিপ্যালিটি, যেখানে চেয়ারম্যান কিন্তু রিজাইন করেছে দুর্নীতির অভিযোগে। কিন্তু চাপদানি মিউনিসিপ্যালিটি, যেখানে এইরকম পুকুর তো ছাড়ুন, যে পুকুর জলাজমি আছে সেগুলোও ভরাট হয়ে সেখানে বিল্ডিং দাঁড়িয়েছে। এরকম একটা পুকুরের কথা, তার ভরাট হওয়ার বিরুদ্ধে আমি রুখে দাঁড়িয়েছি এবং ভরাট হওয়া বন্ধ করিয়েছি। এরকম অনেক কিছু আছে। রাস্তাঘাটের বেহাল অবস্থা, এর পরের ভিডিওটা সেখানকারেরই। এখন আমি দাঁড়িয়ে রয়েছি চাপদানি মিউনিসিপ্যালিটির 2 নম্বর ওয়ার্ডে। রাস্তাটার অবস্থা দেখাচ্ছি আমি। নর্দমা, এই ড্রেনটা ভেঙে ঢুকে যাচ্ছে। নতুন সরকারের অনেক কিছু আশা ছিল, কিন্তু পুরো চাপদানি মিউনিসিপ্যালিটি যেন কেমন ভালো তৃণমূলের খাতায় চলে গেছে বলে মনে হচ্ছে। এইখানে একটা বোর্ড লেগে গেছে, চাপদানি মন্ডল 2 ওয়ার্ড নাম্বার 2 এর বিজেপির টেকিং ওভারের সব ছবি। সামনেই তো ভোট, ইলেকশনে তাদের তো টেক ওভার করতে হবে, সেই জিনিসটাই উঠে চলছে এখন। রাস্তার অবস্থাটা এতটাই খারাপ যে কি বলবো, কিন্তু এটা ঠিক করা, এখানের এমএলএ এসেও এখানে কোনো কিছু করলো না। এখানের যে ওয়ার্ড কাউন্সিলর, তিনি নাকি 10-15 হাজার টাকা নিয়ে লোকের থেকে কলের কানেকশন দেবে বলে অনেক কিছু করেছিল, টাকা নাকি তারপরে ফেরত দিয়েছে। আমাদের এমএলএ তিনিও এসে সেইটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করেছে। কিন্তু এই রাস্তার দশা এই রকমই, কারণ এটা বাঙালি পরিবেশ। আর চাপদানি মিউনিসিপ্যালিটি বাঙালিদের হাতে এখন নেই, আর যাদের হাতে আছে তারা এখন ভালো তৃণমূল হয়ে গেছে বলেই মনে হচ্ছে, তাই এই ভিডিওটা বানাচ্ছি। এবার দেখো বৃষ্টি হলে এখানের অবস্থা কি হয়। 2 ঘন্টা আগে বৃষ্টি থেমেছে, তারপরেও জল নামেনি। জল নেমে যাবে কোথায়? পুকুর আর আছে কোথায়? যে কয়েকটা বেঁচে আছে সেগুলোও যে আর কতদিন থাকবে কে জানে। ওই যে দূরে সবুজ রঙের অংশটা দেখতে পাচ্ছ, ওটাও কিন্তু এই বড় পুকুরেরই একটা অংশ, কিন্তু সেটাও ভরাট হওয়ার মুখে। মানুষ পরিবর্তন এনেছে অনেক আশা নিয়ে, কিন্তু সেই আশা কতটা পূরণ হবে সেটাই এখন দেখার। যাদের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই পরিবর্তন, তারাই যদি আবার চলে আসে, তাহলে পরিবর্তনটা আর থাকলো কোথায়? এই কদিনের মধ্যেই ভালো তৃণমূল আর বিজেপির যে একটা সমীকরণ তৈরি হচ্ছে, সেটা আমরা সবাই বুঝতে পারছি, কারণ বাঙালিরা বোকা নয়। এখন বৃষ্টির ওয়েদার চলছে, বাড়ির সামনে রাস্তাটার অবস্থা এতটাই খারাপ, আর এই খারাপটা ভেবেছিলাম ঠিক হয়ে যাবে। চারিদিকে রাস্তা হচ্ছিল সাইন্টিফিক ওয়েতে নয়, দুপাশে ইট গাঁথা হচ্ছে, মাঝখান দিয়ে যা ইচ্ছে তাই ঢেলে রাস্তাটাকে উঁচু করে দেওয়া হচ্ছে, বাড়িগুলো নিচু হয়ে যাচ্ছে। এইভাবেই পশ্চিমবঙ্গে কাজ হচ্ছিল। আমি আমার বাড়ির সামনে এইভাবে কাজ হতে দিইনি। আমাকে সাহায্যও করেছে আশেপাশের লোকেরা, সেই পিটিশনে সাইনও করেছে। সেই পিটিশন জমা দেওয়াতে কাজ বন্ধ হয়ে গেল, রাস্তাটা যেকার সেই রয়ে গেল। মানে রাস্তা হবে, কিন্তু সেই সাইন্টিফিক ওয়েতে নয়। যেভাবে ইচ্ছে আমরা রাস্তা করব, যাতে তোমার বাড়িতে জল ঢুকুক, যাই ঢুকুক, আমার কিছু আসে যায় না। কিন্তু আমার বাড়ির সামনে রাস্তাটা আর হলো না, কারণ আমি সেইভাবে তো হতে দিইনি, তাই হবেও না। ভেবেছিলাম নতুন সরকারে এসে কিছু একটা হবে, কিন্তু চাপদানি মিউনিসিপ্যালিটি যেন কেমন ভালো তৃণমূলের খাতায় চলে গেছে। তাই এখানে রাস্তাঘাট খারাপ, বাড়িতে জল ঢুকছে, ড্রেনেজ অবস্থা খারাপ, মাঝে মাঝে ময়লা নিতে বাড়িতে আসে না, তাদের নাকি টাকা দেওয়া হয় না। সবকিছু সত্ত্বেও চাপদানি মিউনিসিপ্যালিটিতে কোনো কিচ্ছু হচ্ছে না, যেরকম সেই রকমই। এই রাস্তার দুর্দশা কয়েক দিনের নয়, কয়েক বছরের। এইরকমভাবেই অবহেলিত আমরা, কারণ চাপদানি মিউনিসিপ্যালিটিতে বাঙালিরা সংখ্যালঘু, আমাদের শোনার কেউ নেই। নতুন সরকারের কোনো এক নেতা বলেছিলেন বাঙালিরা খুব গর্বের সাথে বিলুপ্তির পথে এগিয়ে চলেছে। কথাটা একদমই সত্যি। আমাদের এই অবনতি আর দুর্দশার কারণ আমরা নিজেরাই। আমাদের এই মিউনিসিপ্যালিটিতে পরিবর্তন কি আদেও আসবে? সেটা মনে হয় না আর সম্ভব। চাপদানির অলিতে গলিতে বৃষ্টি হলে এই একই ছবি। এই রাস্তার বাঁধার বরাবর একটা বিশাল পুকুর ছিল, যেটাকে চাপদানির সবথেকে বড় পুকুর বলা হতো, বেলঘড়িয়া পুকুর। 7-8 বছর আগেও এই পুকুরের অস্তিত্ব ছিল, এখন ভরাট হয়ে গেছে। নতুন সরকারের কাছে এটাই আশা, সেই পুকুর, যত ভরাট হওয়ার পুকুর সব যেন আমরা ফিরে পাই। কিন্তু সেই ভাবনাটা ভাববে কে?
যারা ভাবার আসনে এখানে বসে, তারা তো এখানে এসেছেই নিজেদের স্বার্থে, আমাদের স্বার্থে বা বাংলার স্বার্থে নয়।